হ্যালো বন্ধুরা, মৌলিক সংখ্যা তো আমরা জানি। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস তো আমরা জানি যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ যে সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক থাকে না তাকে বলে মৌলিক সংখ্যা, তাই তো? যেমন তিনের আমাদের একটি উৎপাদক এবং তিন নিজে একটা উৎপাদক, এছাড়া তিনের আর কোনো উৎপাদক নেই। কিন্তু ছয়ের আমরা দেখতে পাচ্ছি যে এক এবং ছয় ছাড়াও দুই আছে, তিন আছে, এইগুলো হচ্ছে ছয়ের উৎপাদক বা ফ্যাক্টর যাকে বলে। ঠিক আছে, তাই ছয় আমাদের মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, কিন্তু আজকে আমরা একটা শেখাবো সেটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বারস। এখানে সবথেকে মজার জিনিস হচ্ছে যে সংখ্যাগুলো যদি মৌলিক সংখ্যা না হয় তাও তারা পরস্পর মৌলিক হতে পারে। পরস্পর কথাটা থেকেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই আমাদের এখানে একটা সংখ্যার কথা বলা হচ্ছে না। এখানে যদি দুটো সংখ্যা আমরা নিই, এমনকি দুটো সংখ্যা যদি যৌগিক সংখ্যাও নিই, তাও দেখব যে তারা পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে। তাহলে পরস্পর মৌলিক সংখ্যাটি কী? পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে এমন দুটো সংখ্যা যে দুটো সংখ্যার মধ্যে এক ছাড়া আর কোনো কমন উৎপাদক বা গুণনীয়ক নাই। ঠিক আছে, তাকেই বলে পরস্পর মৌলিক সংখ্যা। এখানে দেখো মজার জিনিস, আমার মজার ধাঁধা হিসেবে আমি 15 আর 16 এই দুটো সংখ্যাকে আমি নিয়েছি। তা 15 নিজে একটা মৌলিক সংখ্যা নয়, 16 আমাদের একটা মৌলিক সংখ্যা নয়, কিন্তু এরা পরস্পর মৌলিক কিনা দেখি। 15 উৎপাদক কি? 15 উৎপাদক হচ্ছে 15 উৎপাদক হচ্ছে কী করে বার করতে হয়? না এমনি করে বার করতে হয়। 15 সমান কী কী 15 হয়? না 1 গুণিত 15 হয়, 3 গুণিত 5 হয়। তাহলে 15 উৎপাদক হচ্ছে 1, 3, 5, 15। ঠিক সিমিলারলি 16কে আমরা যদি বলি তাহলে 16 কীভাবে হয়? 1 গুণিত 16 হয়, 2 গুণিত 8 হতে পারে, 4 গুণিত 4 হতে পারে, তাই তো? তাহলে 16 উৎপাদক কি? 16 উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 4, 8 আর 16 নিচে, তাই তো? এইবার দেখো এই এর মধ্যে সাধারণ উৎপাদক কি আছে, মানে যেটাতে সাধারণ বলতে দুটোতেই আছে। তো দুটোতেই একমাত্র আমাদের এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই। ঠিক আছে, তাই আমাদের এই 15 আর 16 এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা। ইংলিশে বলে কো প্রাইম নাম্বারস। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমাদের দুটো মৌলিক সংখ্যা তো নিজের মধ্যে পরস্পর সবসময় মৌলিক সংখ্যা হবে, কিন্তু দুটো যৌগিক সংখ্যা যারা মৌলিক সংখ্যা নয় তারা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে। সত্যি মজার কি না জিনিসটা?